সপ্তাহের ব্যবধানে দেশবাসীর চোখে পড়ছে নিত্যপণ্যের দাম কমাতে বেশ কয়েকটি সরকারি উদ্যোগ, কিন্তু এখনও স্বস্তি ফেরেনি বাজারে। তেল মশলা সহ প্যাকেটজাত পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও কারসাজি করে বাড়ানো চালের দাম এখনও ঊর্ধ্বমুখী। আগে যেভাবে বাড়ছে এখন এই অবস্থায় আছে, আর কমাও নাই বাড়াও নাই। আলু পেঁয়াজের নিয়ন্ত্রণহীন দাম কমাতে বিদেশ থেকে রপ্তানি সহ শুল্ক কমালেও সুফল নেই বাজারে। কেজি প্রতি পেঁয়াজ এখনও বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়। পেঁয়াজটা এখন মনে করেন ১১৫ টাকা চলে দেশি পেঁয়াজ, আদা ২৬০, রসুন ২২০। গেল ১৫ সেপ্টেম্বর প্রাণী সম্পদ অধিদপ্তর খুচরা পর্যায়ে ১ ডজন ডিমের দাম ১৪৩ টাকা নির্ধারণ করলেও মানছে না কেউ। একই অবস্থা ব্রয়লার ও সোনালী জাতের মুরগির ক্ষেত্রেও। সরকারের নির্ধারিত দামের পরও কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে মুরগির দাম। এই যে সরকার একটা রেট দিয়েছিল, ওই রেটে তো কেউ মাল বিক্রি করে না ফার্মে। যদি দাম কম থাকতো তাহলে আমরা কম বিক্রি করতাম, কাস্টমারও বেশি কিনতো। এখন কাস্টমার একেবারেই কম। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে রপ্তানি বন্ধ ইলিশের, কিন্তু তাও সম্ভব হচ্ছে না ইলিশের দাম নিয়ন্ত্রণে রাখা। সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি ২০০ টাকা। ইলিশের দাম আগে গত সপ্তাহে সপ্তাহে কেজিতে ২০০ টাকা বাড়ছে। দাম তো কমার কোনো লক্ষণই নাই, মানে তারা আগের মতোই দাম চাচ্ছে, কমার কোনো আসলে সম্ভাবনা দেখতেছি না। এদিকে সবজির বাজারের আগুন দাম। এখনও কাঁচামরিচ ১৬০ থেকে ২০০ টাকা। হাতের নাগালে নেই অন্যান্য সবজির দামও। বাজারের এমন উচ্চ মূল্যে অতিষ্ঠ সাধারণ মানুষ। কাঁচা বাজার বলেন বা আমিষের কথা বলেন, মাছ মাংস ডিম এগুলোর কথা বলেন, দাম কিন্তু অপরিবর্তিত আছে। ফেসবুক কিংবা অন্য জায়গায় যেটা বোঝা যাচ্ছে যে বাজার একটা সহনশীল জায়গা আছে, আসলে নাই। রিয়েলিটি আসলে আলাদা দেখতেছে অনেক কিছুই। যথাযথ মনিটরিংয়ের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করার আহ্বান ভোক্তাদের। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।